আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায়ই দেখি বৃদ্ধ বাবা মা জীবনের শেষ ভাগে এসে তাদের সমস্ত সম্পদ জমি জমা সন্তানদের নামে লিখে দেন। ভেবে নেন সন্তানরা নিশ্চয়ই এখন তাদের দেখাশোনা ভরণ পোষণ করবেন, কিন্তু জমি দলিল করে দেওয়ার পর বদলে যায় চিত্রপট। বাবা তখন একা, নিরাশ, আর প্রিয় সন্তান তখন ব্যস্ত নিজের স্বার্থে। তাহলে চলুন মূল ঘটনায় চলে যাই। একজন বৃদ্ধ মানুষ ছিলেন, নাম ছিল আব্দুল করিম। ছোটবেলায় ছেলেকে কুলে পিঠে করে বড় করেছেন, ছেলেকে লেখাপড়া করিয়েছেন, নিজে কষ্ট করে ছেলেকে আদর যত্নে বড় করেছেন, বিয়ে শাদী করিয়েছেন। বৃদ্ধ বয়সে বাবা ভাবলেন, ছেলে এখন বড় হয়েছে, আমি জমি জমা লিখে দেই, শান্তিতে বাকি জীবন কাটাবো। তিনি একদিন ছেলেকে নিয়ে গেলেন সাব রেজিস্ট্রির অফিসে। সমস্ত জমি ছেলেকে হেবাপত্র দলিল করে দিলেন। দলিল সম্পন্ন হলো, ছেলে মহাখুশি, বাবার চোখে জল। বাবা ছেলেকে বললেন, এখন আমার আর কোনো চিন্তা নেই। কিন্তু কিছুদিন যাওয়ার পর বৃদ্ধ বাবা বুঝতে পেলেন তিনি মহা ভুল করেছেন, দলিল করে দেওয়া ঠিক হয়নি। বাবা যখন ছেলেকে বলেন, একটু ওষুধ দরকার, ডাক্তার দেখানো প্রয়োজন, শরীরটা ভালো যাচ্ছে না, ফল খেতে ইচ্ছে করছে, ছেলে বলে, আব্বা আমি এখন ব্যস্ত আছি, পরে এনে দিব, ইত্যাদি ইত্যাদি। বৃদ্ধ বাবা একদিন শুনতে পেলেন পেছন থেকে কে যেন বলছে, বৃদ্ধ এখন ঝামেলা করছে, সম্পদ তো লিখেই দিয়েছে, বুড়া মরলেই বেঁচে যাই। বাবা পেছন ফিরে দেখলেন তার প্রাণপ্রিয় সন্তান। বাবার চোখে পানি এলো, দুঃখে কষ্টে। বন্ধুরা, দলিল মানে শুধু সম্পত্তি হস্তান্তর নয়, এটা একটা পবিত্র দায়িত্ব। পিতামাতার সেবা, তাদের সম্মান রক্ষা করা। আল্লাহ বলেন, তোমরা পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করো, যদি তারা বৃদ্ধ বয়সে তোমার নিকট পৌঁছে যায়, তবে তাদেরকে উফ বলো না। মনে রাখবেন, পিতামাতার সন্তুষ্ট থাকলে তোমার জমিতেও বরকত থাকবে, জীবিকাতেও শান্তি আসবে। কিন্তু তুমি যদি তাদের কষ্ট দাও, তাহলে সেই জমিও একদিন বোঝা হয়ে যাবে তোমার জন্য। তাই ভাই, হেবা দলিল করো ঠিক, কিন্তু পাওয়ার দলিলও সঙ্গে রেখে দিও, যাতে অন্তত ভরণ পোষণের নিশ্চয়তা, নিরাপত্তা থাকে। আর সন্তানরা মনে রেখো, দলিলের কাজ কাগজে নয়, বরকত থাকে পিতামাতার দোয়ায়। যে বাবা মায়ের চোখে অস্ত্র ঝরে, তাদের দোয়া ছাড়া কোনো সম্পদে শান্তি নেই। দলিল যতই শক্তি হোক, একজন বাবার অভিশাপের চেয়ে শক্ত নয়, আর একজন মায়ের দোয়ার চেয়ে বড় আশীর্বাদও নেই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।